একদিন একটি ইয়াং ছেলে আইসক্রিম দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। ঠিক সেই সময় তার নজর পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অত্যন্ত দামি গাড়ির দিকে, যেটি ছিল একটি ল্যাম্বরগিনি। গাড়িটা দেখেই ছেলেটির মাথায় প্রথম যে ধারণাটা আসে সেটি হলো, এই গাড়ির মালিক নিশ্চয়ই কোনো 50 বছর বয়সী ব্যক্তি, যার মাথায় চুল নেই, পেট বের করা, আর যার জীবনটা হয়তো অনেক আগেই সেট হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেই ধারণা ভেঙে যায়, কারণ সে দেখে গাড়িটি থেকে নামছে মাত্র 25-26 বছর বয়সী একজন তরুণ যুবক, যাকে দেখে একদমই সাধারণ মনে হলেও আত্মবিশ্বাসে ভরা। এই দৃশ্যটা ছেলেটিকে ভীষণভাবে অবাক করে দেয়, আর সে মনে মনে ভাবে, হয়তো এই ছেলেটির বাবা মা অনেক ধনী, কিংবা হয়তো বাস্তবতা সে ভুলভাবে বিচার করছে। সেই কৌতূহল থেকেই সত্যটা জানার জন্য ছেলেটি সাহস করে এগিয়ে যায় এবং সরাসরি জিজ্ঞেস করে, এই গাড়িটি কি আপনার? আর আপনি এমন কি করেন যার কারণে এত অল্প বয়সেই এমন একটি গাড়ি কেনার সামর্থ্য আপনার হয়েছে? যুবকটি খুব সাধারণ ভঙ্গিতে উত্তর দেয় যে সে একজন ইনভেন্টর এবং এই গাড়িটি সে নিজের উপার্জন দিয়েই কিনেছে, কোনো পারিবারিক সম্পদের ওপর নির্ভর করে নয়। এই কথাগুলো শোনার পর ছেলেটি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই ছোট্ট কথোপকথনটাই তার মনে গভীর ছাপ ফেলে, কারণ এই একটি মুহূর্তেই সে বুঝে যায় যে ধনী হওয়ার জন্য বয়স কোনো বাধা নয়, আর চাইলে অল্প বয়সেই নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব। এই উপলব্ধির পর থেকেই সে তার ইয়াং বয়সেই এক জিনিস নিয়ে সিরিয়াসভাবে ভাবতে শুরু করে, আর সেটা হলো কিভাবে যত দ্রুত সম্ভব ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে নিজেকে ডুবিয়ে দেয় রিসার্চের ভেতরে, বই পড়ে, মানুষের গল্প শোনে, নতুন নতুন আইডিয়া শেখে, আর এই রিসার্চ করতে গিয়েই সে জীবনের অনেক অজানা বাস্তব সত্যের সঙ্গে পরিচিত হয়। বন্ধুরা, সেই ছোট্ট ছেলেটির নাম ছিল এম.জে. ডিমার্ক, যিনি আজকের দিনে একজন অত্যন্ত ধনী এবং সফল মানুষ হিসেবে পরিচিত, আর যিনি পরে একটি বিখ্যাত বই লেখেন, দ্য মিলিয়নেয়ার ফার্স্ট লেন। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিসার্চটা তিনি খুব সহজ একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ধরো তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছাতে হবে। পয়েন্ট এ মানে হলো তোমার বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা, অর্থাৎ এই মুহূর্তে তোমার হাতে যত টাকা আছে, যত সম্পদের মালিক তুমি, সেটাই তোমার পয়েন্ট এ। হতে পারে তোমার কিছু সেভিংস আছে, হতে পারে তুমি আর্থিকভাবে সংগ্রাম করছো, আবার এমনও হতে পারে তুমি ঋণ আর দায়ে ডুবে আছো। এমনকি হয়তো তোমার পকেটে এখন 1 টাকাও নেই। তোমার বর্তমান অবস্থা যেমনই হোক না কেন, সেটাকেই বলা হবে পয়েন্ট এ। আর পয়েন্ট বি হলো তোমার স্বপ্নের গন্তব্য, সেই জীবন যেটা তুমি বাঁচতে চাও, যেখানেই পৌঁছাতে পারলেই তুমি নিজেকে বলবে, আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি। যে অবস্থায় তোমাকে কিছু কেনার আগে টাকার